নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শাপলার রেসিপি করে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই। দুর্দান্ত স্বাদের যে রেসিপিটি আমি করে দেখাবো সেটা কি করে করব দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি 2 আঁটি শাপলা নিয়েছি, আর শাপলাটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে কাটবো। শাপলা কেটে নেওয়া হয়ে গেছে, আর শাপলা কিন্তু দেখতে কাটার সময় অনেকটা লাগে, কিন্তু রান্না করার পর কিন্তু একদমই অল্প হয়ে যায়। শাপলার গায়ে একদম পাতলা একটা আঁশ মতন খোসা থাকে, সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হয়, না হলে রান্না করার পর খেতে একদমই ভালো লাগে না। ঠিক লতির মতন বা কচু শাকের মতন টুকরো করে কাটার সময় কিন্তু আঁশগুলো একটু টান দিলে গায়ের থেকে খুলে আসে। তারপরে শাপলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার লবণ মাখিয়ে রাখবো। এতে কি হবে, শাপলার থেকে জল বেরিয়ে আসবে আর নরমও হয়ে যাবে। তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে। তারপরে কিন্তু সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটু পরপরই নেড়ে যেতে হবে, আর একটু সময় নিয়ে কিন্তু এই রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজতে হবে। রসুনের গায়ে, কাঁচা লঙ্কার গায়ে যেন হালকা লালচে একটা ভাব চলে আসে, ঠিক সেরকমভাবে কিন্তু ভাজতে হবে। আবার খেয়ালও রাখতে হবে পুড়ে না যায়। ভাজা কিন্তু হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব, আর ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করবেন। আর শাপলাতে কিন্তু একদমই বেশি তেল প্রয়োজন হয় না, কারণ শাপলা কিন্তু কোনো রকমভাবেই তেল টানে না। আর ফোড়নে দিচ্ছি কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি ওইখানে কাঁচা লঙ্কা আগে ব্যবহার করেছি, সেই কারণে এখানে কিন্তু আমি লঙ্কাটা 2টো দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে রাখা শাপলা। এবার শাপলাটাকে ভালো করে নেড়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ। লবণ তো আমি মাখিয়ে রেখেছিলাম, পরে চেক করে নেব লবণ আর লাগবে কি না, কারণ শাপলায় কিন্তু লবণ মাখানো ছিল, আর শাপলার থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে শাপলাটাকে হতে দেব, আর দেখাই যাচ্ছে দেওয়ার সময় কতখানি ছিল, এখন কিন্তু আস্তে আস্তে মজে আসছে, শাপলাটার পরিমাণে অনেক কমে গেছে। জল যখন দেখবেন শাপলা থেকে টেনে আসছে, ঠিক তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিলাম, জল আর নেই। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে, যে একসাথে শুকনো কলাই ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেইটা। এই পেস্টটা কিন্তু শাপলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কিন্তু কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না। এই সামান্য 3টে জিনিস দিয়ে এত দুর্দান্ত হয় খেতে শাপলাটা, যা নাকি গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এইখানে যেহেতু আগে থেকে রসুন আর কালো জিরে, কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভাজা আছে, সেই কারণে কিন্তু কাঁচা গন্ধ একদমই আসবে না রসুনের, আর সুন্দর একটা গন্ধ বের হবে। তারপরে এখানে আমার একটুখানি চেক করে দেখেছিলাম লবণের প্রয়োজন ছিল, তাই 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ঠিক এইভাবেই শাপলাটাকে খুন্তি দিয়ে ওপর নিচ করে একটু বারে বারে নেড়ে যেতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগে না। শাপলার থেকে কিন্তু সমস্ত জল টেনে গেছে, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। ঝাল, লবণ সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই কিন্তু মিষ্টিটা দেওয়া। মিষ্টিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আর
2 থেকে 3 মিনিট একটু নেড়ে গেলে পরেই কিন্তু রেসিপিটা অলমোস্ট রেডি। একদম তৈরি হয়ে গেল শাপলার রেসিপি। এবার গ্যাস অফ করে দেব আর একটি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।